আয় চলে দি give me a hug at least. অল দ্য বেস্ট। Thank you. ব্যানার্জি বাড়িতে গিয়ে একেবারে ধুম মাচিয়ে দিয়ে চলে আয়। মানে তুই কি চাইছিস আমি ধুম মাচিয়ে দিয়ে আবার চলে আসি? না 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 না, একদম না। আমি চাইছি আপাতত কদিনের জন্য তুই ব্যানার্জি বাড়িতে গিয়ে সেট হয়ে যা। ও বাড়িতে গিয়ে কাকে কিভাবে ট্যাকেল করতে হবে, কাকে কোন অস্ত্রে ঘায়েল করতে হবে, সব কিন্তু আমি তোমায় পাখি পড়ানোর মতো করে পড়িয়েছি। কোনো ভুল আমি মেনে নেব না। ওহ দি ডোন্ট ওয়ারি, কোনো ভুল হবে না, বিকজ আজ ভুলের মাসুল গুনবে রক্তিম অ্যান্ড হিজ ফ্যামিলি। ও বাড়িতে সব থেকে ডেঞ্জারাস হচ্ছে দিয়া। ওর কাছ থেকে তোকে একটু সাবধানে থাকতে হবে। তুই রক্তিমের মা ঠাম্মাকে তোর টিমে করে নেওয়ার চেষ্টা কর। ওরা যদি একবার তোর দলে চলে আসে তাহলে খেলাটা জিততে খুব একটা সময় লাগবে না। আর বাকি থাকলো কমলেশ ব্যানার্জি। একটু বাড়ি কমলেশ ব্যানার্জিকে আমি হ্যান্ডেল করে নেব। বাট দি why don't you come with me? আমরা দুজনে একসাথে এন্ট্রি করি। সেটা হয় না। খেলাটা আমি যখন খেলছি তখন খেলাটা আমি পারফেক্টলি খেলব। একটা নাটকের প্রত্যেকটা ক্যারেক্টারের একটা পার্টিকুলার এন্ট্রি পয়েন্ট হয়, একটা এক্সিট পয়েন্ট হয়। এখন তোর এন্ট্রি হচ্ছে ব্যানার্জি বাড়িতে। তুই ব্যানার্জি বাড়িতে গিয়ে একটা সাংঘাতিক ড্রামা ক্রিয়েট কর। তারপর ড্রামাটা যখন একেবারে তুঙ্গে থাকবে তখন হবে আমার গ্র্যান্ড এন্ট্রি। এনিওয়ে, অনেক কথা হয়ে গেছে, দেরি হয়ে যাচ্ছে, চলে আয়। টাইমিংটা ভীষণ ইম্পর্টেন্ট, উই ক্যান বি লেট। ডোন্ট ওয়ারি, লেট করবো না। অ্যান্ড কার্যসিদ্ধি হবেই হবে। কার্যসিদ্ধি হলে তোমার ব্যাংক অ্যাকাউন্টে সাকসেসফুলি অনেকগুলো টাকাও ঢুকে যাবে। মাই গড, রিয়েলি? ইয়েস। ওকে, দেন আমি যাচ্ছি। বাই 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 বাই, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ দি, বাই বাই। Happy birthday to you, happy birthday to you, happy birthday Kamalesh uncle, happy birthday। না না, তোমাকে হ্যাপি বার্থডে কেন বলবো? আজ তোমার বার্থডে নাকি? জয়ী ব্যানার্জি বাড়ির দিকে রওনা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবে। আমিও ঠিক সময় পৌঁছে যাব। আজ কমলেশ আঙ্কেলের বার্থডেতে ওনার বার্থডে কেকের সঙ্গে সঙ্গে ও বাড়ির অনেকগুলো লোকের মাথা কাটা যাবে। মজা হবে মায়াঙ্ক, তাই না? তুমি শুধু দেখো এবার খেলাটা আমি কিভাবে সাজাই, তুমি শুধু দেখো। আহা, কি হলো? কি সুন্দর দেখাচ্ছে। আমার তো আমাদের বিয়ের দিনের কথা মনে পড়ে যাচ্ছে গো। কি হচ্ছে? চুপ করো, মেয়ে শ্বশুর বাড়িতে দাঁড়িয়েছো, মনে নেই বুঝি? মন সে তো আর কন্ট্রোলে নেই, সে তো বাঁধ মানছে না গো। চুপ চুপ চুপ, কেউ শুনে ফেলবে, কি যে করো না। আচ্ছা শোনো না, একটা সমস্যা হয়েছে কিন্তু। আবার কি হলো? এই বেআই মশাই তাড়াহুড়ো করে আমাদের তো নিয়ে চলে এলেন, একদম খালি হাতে চলে এসে কিছু কেনারও তো সময় পাইনি। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি, ঘরে তো ঠাম্মু ছিল তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, তা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।